জ্বালানি তেলের সংকটের মাঝে বাড়ানো হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। এ নিয়ে আরও জানবো, আমাদের সহকর্মী মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। এবং মাহির কাছ থেকে জেনে নিতে চাইবো, মাহি, এমনিতেই জ্বালানির সংকট, তার মধ্যে আবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তো এ নিয়ে গ্রাহক পর্যায়ে প্রতিক্রিয়া কি লক্ষ্য করছেন? আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার যে বালিকটেক যে বাজার রয়েছে, সেই বাজারে একটি খুচরা পর্যায়ের যে একটি দোকান রয়েছে, সেখানে একটি আমার পেছনে রয়েছে গ্যাস সিলিন্ডারের যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা যাবত আমি এই এলাকায় রয়েছে। আমি দাম বাড়ানোর প্রেক্ষিতে যেটি দেখতে পেয়েছি যে বিশেষ করে নারীরা যারা রয়েছে, খুচরা যারা ক্রেতা রয়েছে, তারা কিন্তু ভিড় করেছে এই দোকানে কিছুক্ষণ আগে দেখতে। কিন্তু তারা যেটি বলেছে যে আজকে যে দামটি ছিল ওই দামেই তাদেরকে দিতে হবে, কিন্তু ব্যবসায়ীরা যেটা বলেছে, যেহেতু সরকারি ভাবে দাম বাড়ানো হয়েছে, তার মানে তাদের নতুন যে দাম নির্ধারণ করা হচ্ছে 387 টাকা একটু বেড়ে গেছে। আমি আরেকটি তথ্য আপনাদের দিতে চাই যে আসলে সরকারি যে দামটি থাকে তারপরে কিন্তু 100 থেকে 150 টাকা বেশি দরেই কিন্তু ভোক্তা পর্যায়ে কিনতে হয়। যেমন আজকে 1700 টাকার উপরে দাম, 387 টাকা বৃদ্ধিতে প্রায় 1700 টাকার উপরে দাম হলেও কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু 1900 বা 2000 টাকা করে তাদের কিনতে হয়। আমি আরেকটু জানিয়ে রাখি যে এমনিতেই ডিজেল, পেট্রোল এবং তেল, জ্বালানি যে তেলগুলো আছে তার ব্যাপক পরিমাণ ক্রাইসিস মানিকগঞ্জে রয়েছে। এই যে সংকট, সেই সংকটের মধ্যেও কিন্তু আজকে আবার প্রায় 400 টাকা যে গ্যাস সিলিন্ডার, 12 এলপিজি গুলো গ্যাস রয়েছে সেগুলো বৃদ্ধি পেয়েছে। সেখানে যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছেন। তারা যে জানিয়েছেন যে আসলে তারা এমনিতেই সবকিছুর দাম বৃদ্ধির যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এবং তার মধ্যে এখন বিশেষ করে যদি জানিয়ে রাখি যে গ্রাম পর্যায়ে এখন নিম্ন মধ্যবিত্তরা কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকে, যার দরুন এটা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত থেকে একদম মধ্যবিত্ত পর্যন্ত কিন্তু এটা কিন্তু তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আপনি আরেকটু জানিয়ে রাখি যে মানিকগঞ্জ জেলা সহ এবং 7টি উপজেলায় প্রত্যেকটি জায়গায় কিন্তু এই সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। আমি আরেকটু যদি জানিয়ে রাখি যে আহ, ভোক্তা পর্যায়ে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। আরেকটু আমি আপনাদের আরেকটু তথ্য আমি দিতে চাই। সেটা যে মানিকগঞ্জ সদরের যেগুলো রয়েছে, যারা পাইকারি পর্যায়ে যারা যারা বিক্রি করে থাকেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকার থেকে, সেই দামে তারা বিক্রি করবে। কিন্তু আসলে তারা যে দামে বিক্রি করতে চাইলেও কিন্তু আসলে আহ, আসলে কিন্তু বিক্রি করেন। রঞ্জু, আমার কাছে মানিকগঞ্জের বালিটেক থেকে সবশেষ এতটুকু ছিল আমার কাছে মানিকগঞ্জের বালিটেক থেকে। রঞ্জু। মাহিদুল ইসলাম মাহি, আপনাকে ধন্যবাদ।